পারমাণবিক ইস্যুতে রেড লাইন নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, যার কারণে জটিলতা কাটছে না দুই দেশের সম্পর্কে। এদিকে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের আলোচনার ডাকে সাড়া দেয়নি তেহরান। ফলে পঞ্চম ধাপের পরোক্ষ বৈঠককে ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ নিয়ে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের তুমুল কথা লড়াই। দুই পক্ষই রয়েছে নিজের অবস্থানে অটল। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি অর্জন করতে না পারে, সে লক্ষ্যে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে এরই মধ্যে শেষ হয়েছে 4 ধাপের আলোচনা, যদিও সমাধানের চুক্তি করতে এখনও সফল হয়নি দুই পক্ষই। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমঝোতার একমাত্র পথ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা। বিষয়টি আবারও মনে করিয়ে দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, আমরা রেড লাইনের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের কাছে একটাই পথ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা। প্রেসিডেন্ট ট্রাম্প, স্টিভ উইটকফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি বারবার পরিষ্কার করেছেন। হোয়াইট হাউসের এই মুখপাত্রের বরাতে 19 মে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অটল ইরানও। হোয়াইট হাউসের মুখপাত্রের মন্তব্যের পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রশাসন যতবারই কথার পুনরাবৃত্তি করুক না কেন, আমাদের অবস্থান পরিবর্তন হবে না। আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব। এদিকে সমাধানের পথ বের করতে পঞ্চম দফায় আবারও আলোচনায় বসার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের। চলতি সপ্তাহের যে কোনো দিন ইউরোপের যে কোনো দেশে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, এমনটি জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ওমানের মাধ্যমে ইরানকে আলোচনায় বসার বার্তাও পাঠায় হোয়াইট হাউস। তবে শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল বৈঠকের সম্ভাবনা। ওমানের আমন্ত্রণ গ্রহণ করেনি ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান না বদলায়, তাহলে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যার ফলে ইরান জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বাড়ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সম্প্রতি সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে সফরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি আবারও ইরানকে পারমাণবিক ইস্যুতে চুক্তি করার প্রতি জোর দেন। অন্যথায় ইরানে সামরিক অভিযান চালানোর মাধ্যমে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করার হুমকিও দেন মার্কিন শাসক। সৃজন মাহমুদ, নিউজ 24।